তো আজকে আমি আলোচনা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে একটা ঈদ পালন করা হয়, যাকে বলা হয় ঈদে মিলাদুন নবী, যাকে বলা হয় সাইয়্যিদুল ঈদ, মানে সকল ঈদের সেরা ঈদ। কুরবানি ঈদ এবং রমজানের ঈদ, এদের চাইতেও নাকি এই দিনটা হচ্ছে সেরা ঈদ, সর্বশ্রেষ্ঠ ঈদ। এবং এই দিনটাকে উপলক্ষ করে অনেক আয়োজন করে থাকেন, অনেক বিধিবিধান তারা পালন করে থাকে। তো আজকে এই ঈদ সম্পর্কে, রাসূলের মিলাদ সম্পর্কে আমরা আজকে মোটামুটি বিস্তারিত কিছু আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আপনাদের আমি বলবো, যারা আমরা মসজিদে উপস্থিত হয়েছি আজকে জুমার দিন, জুমার ফজিলত আদায়ের লক্ষ্যে নামাজের আগে, আযানের আগে আমরা উপস্থিত হয়েছি। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা সকলে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করব। আপনার সাথে বা পাশে যদি কোনো ভাই ঘুমানোর চেষ্টা করে ইনশাআল্লাহ সজাগ করে দিবেন। তা মুখ দিয়ে কোনো কথা বলবেন না, হাত দিয়ে ইশারা করে তাকে সজাগ করে দিবেন। তো শুরুতে আমরা জানবো মিলাদ কাকে বলে। মিলাদ এটা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। আর মাউত অর্থ হচ্ছে মৃত্যু। আরবিতে বলা হয় মাউত, মৃত্যু। আবার আরবিতে বলা হয় মিলা, মানে জন্ম। আর মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। আর এই দিন কবে এবং এই বছরটা কবে, এই মাসটা কবে, কোন মাস, এই সম্পর্কে আমরা এখন জানবো। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে, কখন, কোথায়, কয় তারিখে, কোন মাসে, কি বারে জন্মগ্রহণ করেছে, এটা আমাদের সকলের জানা উচিত, জানা দরকার। কারণ আমরা সকলেই সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এবং আমরা সকলেই সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। একমাত্র তাকে এজন্য অনুসরণ করি, তার অনুসরণের ভিতরে রয়েছে আমাদের মুক্তি এবং আমাদের নাজাত। তার অনুসরণের ভিতরেই রয়েছে কিয়ামত দিবসের সফলতা এবং তার সুপারিশ। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, তুমি তোমার উম্মতকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন তোমাকে অনুসরণ করে, ফাত্তাবিউনি, তারা যেন আমাকে কি করে? অনুসরণ করে। মানে আল্লাহ বলছেন, হে নবী, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, শর্ত হচ্ছে তাহলে তোমাকে যেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন অনুসরণ করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে কি লাভ? আল্লাহ বলছেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বললাম আমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা যায়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে আল্লাহ তাকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে যদি আমাকে কেউ ভালোবাসতে চায় তাহলে যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। আর যে আমার নবীকে অনুসরণ করবে, তাহলে আমি তাকে ভালোবাসবো। শুধু যে ভালোবাসবো তাই না, তার গুনাহ খাতাগুলো সব ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে বলছে, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাশীল। তাহলে আমাদের একমাত্র
আল্লাহর ভালোবাসা পেতে হলে এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করাতে হলে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অনুসরণ করব, এটা আল্লাহ বলছেন কোথায়? সূরা হাশর এর 7 নম্বর আয়াতে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা দূরে থাকো। রাসূলের অনুসরণ করার মাধ্যম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা করতে আদেশ করেছে, যা আমাদেরকে দিয়েছে, সেগুলো কি করতে হবে? অনুসরণ করতে হবে, মেনে নিতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা থেকে নিষেধ করেছে, দূরে থাকতে বলেছে, সেগুলো থেকে দূরে থাকার নামই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। ধরে আমি আপনাকে অনেক ভালোবাসি, মুখ দিয়ে বলতে বলতে ফেনা তুলে ফেললাম যে আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি, জীবনের চেয়ে ভালোবাসি, মরণের চেয়ে ভালোবাসি। ইংলিশে আই লাভ ইউ বলতে বলতে শেষ, মুখ দিয়ে ফেনা তুলে ফেলছে যে আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি আমাকে যা করতে বলেন আমি সেটা করি না, আপনি আমাকে যা থেকে নিষেধ করেন সেটা আমি নিষেধও মানি না। এটা কি ভালোবাসা হলো? বলেন, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ হলো? ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে যে আমি মুখ দিয়ে বলার নাম ভালোবাসা নয়। আমি যাকে ভালোবাসি সে যা পছন্দ করে আমাকে তাই পছন্দ করতে হবে, সে যা করতে বলে আমাকে তাই করতে হবে, সে যা থেকে নিষেধ করে আমাকে তা থেকে দূরে থাকতে হবে। এর নামই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আমি মুখ দিয়ে অনেক বললাম আল্লাহ তোমাকে আমি অনেক ভালোবাসি, ইসলামের জন্য জীবন দিতে হলে আমি সবার আগে জীবন দিয়ে দিব। রাসূল তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার জন্য যদি জীবন দিতে হয় আমি সবার আগে জীবন দিব। বেটা দেখে সে 5 ওয়াক্ত নামাজই করে, সে সুন্নাহগুলি মানে না। রাসূল যা নিষেধ করছে সেগুলো সে বেশি বেশি করে, রাসূল যেগুলো করতে বলছে সেগুলো সে করে না। এটা কি ভালোবাসা হলো? ভালোবাসা হলো না। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ ভালোবাসবে, আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছে তা অনুসরণ করতে হবে, যা থেকে দূরে থাকতে বলেছে সেগুলো আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। তো আমরা আজকে আলোচনা করব যে আমাদের নবী, যে আমাদের কান্ডারি, যে আমাদের নেতা, যে সমস্ত নবীদের নেতা, যে সমস্ত রাসূলদের নেতা, কিয়ামতের মাঠে যার হাতে পতাকা থাকবে, যে পতাকার নিচে সমস্ত রাসূলরা থাকবে, যে পতাকার নিচে সমস্ত নবীরা থাকবে, যে পতাকার নিচে দুনিয়ার সকল মানুষ থাকবে, যে ব্যক্তি সবার আগে সুপারিশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি সবার আগে জান্নাতে প্রবেশ করবেন এবং যার সাথে সবার আগে এই আমরা উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো সেই নবীর জীবনী, সেই নবীর জন্ম কবে, কখন, কোথায়, কিভাবে হয়েছে এগুলো কি আমাদের জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আমাদের নেতার যদি আমরা জীবনী আমরা না জানি এর চাইতে ব্যর্থতার কোনো কিছু নাই। আজকে আমরা তো বলি অমুক বাইরের সৈনিক, অমুক বাইরের সৈনিক বলি না আমরা? আমরা সবাই অমুক সেনা বই করি না, বুলেট বাবা বলি না? আমরা নাম বলবো না। যারা এগুলো বলে আমাদের ঈমান শেষ। আমরা একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, আমরা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাকে ছাড়া পৃথিবীর আর কাউকে অনুসরণ করি না। আল্লাহ বলছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ভিতরে, তার চরিত্রের ভিতরে রয়েছে সবচেয়ে উত্তম চরিত্র। এজন্যই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন বৎসরে? হাতির বৎসরে, অর্থাৎ যেই বৎসরে আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন। আমরা সকলে একটা সূরা জানি, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী তুমি কি দেখোনি
আমি হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছিলাম, মানে ওই হাতিওয়ালাদের সাথে আল্লাহ কিরূপ ব্যবহার করেছিলেন, তাদেরকে ওই পাখি এসে পাথর মেরে একদম ধ্বংস করে দিয়েছিলেন। আমরা সকলেই জানি এটা আব্রাহার বাহিনী ছিল, যে কাবাগরের বিপরীতে ইয়েমেনে নিজে একটা কাবাগর তৈরি করেছিল। এরপরে মক্কার যুবকেরা গিয়ে ওই ইয়েমেন গিয়ে ওই আব্রাহার কাবাগরে প্রস্তাব পায়খানা করে এসেছিল, যার কারণে এই আব্রাহা এই আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য বিশাল হাতি বাহিনী নিয়ে এসেছিলেন। যখনই সে মক্কার সীমানায় চলে আসলো, তখন আর হস্তি বাহিনীর সামনে আগায় না, কারণ হাতি বাহিনী বুঝতে পেরেছে যে সামনে আগালে আমাদের উপর বিপদ। তখন সে হাতিদেরকে চরম আঘাত করলে, মারলে, আগায়, হাতি আর আগায় না। এরপরে আল্লাহর পক্ষ থেকে ওই পাখি এসে, যাকে আমরা আবাবিল পাখি বলি, মূলত আবাবিল পাখি না, এটা আল্লাহর একটা পাখি। আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে এক ঝাঁক পাখি এসে তার প্রত্যেকটা পাখির কাছে 3টা করে পাথর ছিল, একটা ঠোঁটে, 2টা 2 পায়ে, এভাবে ফেলে দিলেন তাদের উপরে। ওই হাতি বাহিনী সব ধ্বংস হয়ে গেলেন। ওই বৎসরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। ওই হাতি বাহিনীর বংশে ওই বছরটা ছিল, এই সাল আমরা যে ইংরেজি সাল হিসাব করি এর 570 খ্রিস্টাব্দ, কেউ কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে, 71 সালে। তো ওই বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তো কি মাসে জন্মগ্রহণ করেছেন এই সম্পর্কে উলামায়ে কেরাম অনেক ইখতিলাফ রয়েছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এভাবে ইমাম ইসহাক রাহিমাহুল্লাহ বলছেন তিনি সফর মাসে জন্মগ্রহণ করেছেন। এভাবে অনেক উলামায়ে কেরাম অনেক মত দিয়েছেন। কেউ বলেছেন মুহররম, কেউ বলেছেন সফর, কেউ বলেছেন রবিউল উলা, কেউ বলেছেন রবিউল সানি, কেউ বলেছেন শাওয়াল, এভাবে অনেক মত দিয়েছেন। তবে এদের মাঝখানে সবচেয়ে বিশুদ্ধতম মত হচ্ছে রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এটি ইমাম ইবনে কাসির সহ অনেক উলামায়ে কেরাম, ইমাম মালিক, শাফিঈ সহ অধিকাংশ উলামায়ে কেরামের শক্তিশালী মত হচ্ছে রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 570 খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আর কিভাবে জন্মগ্রহণ করেছেন এই সম্পর্কে স্বয়ং রাসূল নিজেই বলছেন যে আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুইলা আন সাওমি ইয়াউমুল ইসলাম, সোমবার দিন সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন কেন সিয়াম রাখেন? তখন রাসূল বললেন ফীহি বুলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, আমি সোমবার দিন এজন্য সিয়াম রাখি কেননা সেই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং সেই দিন আমার উপর ওহী নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সোমবার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সেই সোমবার দিনই আল্লাহ তাআলা কুরআন আমাদের নবীর উপর নাযিল করেছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন সিয়াম রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে সোমবারে সিয়াম রাখা অনেক গুরুত্ব, সাপ্তাহিক সিয়াম অনেক গুরুত্ব। যেই দিন রাসূল জন্মগ্রহণ করেছেন এই জন্য রাসূল সিয়াম রাখতেন। তাহলে আমরা 3টা জিনিস পেলাম। 570 খ্রিস্টাব্দে জন্ম তিনি পৃথিবীতে এসেছেন রবিউল আওয়াল মাসে সোমবারে। এখন বের করতে কত তারিখ এই সম্পর্কে উলামায়ে কেরামের অনেক বক্তব্য আছে। কেউ বলেছেন মুহররম মাসের 10 তারিখ, কেউ বলেছেন সফর মাসের 10 তারিখ, কেউ বলেছেন রবিউল আওয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 6 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন রমজান মাসের 15 তারিখ। অনেক মত এসেছে। এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য এবং শক্তিশালী মত হচ্ছে রবিউল আওয়াল মাসের 12 তারিখ। রবিউল আওয়াল মাসের কয় তারিখ? 12 তারিখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। এই সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াউমুল ইসনাইনি সানিয়া আশার রবিউল উলা আমিল ফিল আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ডের 374 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা এসেছে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার ওই হাতিদের বংশের বৎসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে বিশুদ্ধ পথ আমরা পেলাম 570 খ্রিস্টাব্দের রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আর এই দিনকে কেন্দ্র করে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের কিছু মানুষ তারা মিলাদুন নবী পালন করে থাকে। রাসূলের জন্মদিবস বিদায়, মৃত্যু দিবস বিদায় তারা একটা উৎসব পালন করে, তারা মিষ্টি বিতরণ করে, তাবাররুক করে, বিভিন্ন হালুয়া রুটির পার্টি করে এবং বিভিন্ন যে তারা অনুষ্ঠান ওয়াজ মাহফিল সহ বিভিন্ন আচার অনুষ্ঠান করে থাকে। এখন আমরা জানবো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বা জন্ম দিবস উপলক্ষে এত কিছু তারা যে করে এগুলো কতটুকু শরীয়ত সম্মত, এগুলো করা কতটুকু জায়েজ, এগুলো আমরা এখন জানবো। সম্মানিত উপস্থিতি, সবার আগে জানতে হবে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে আমরা যে আমাদের দেশে যে ঈদ পালন করা হয় এটা কবে শুরু হয়েছে, কখন থেকে শুরু হয়েছে আমাদের জানতে হবে। এটা শুরু হয়েছে 1000 খ্রিস্টাব্দে, অর্থাৎ চতুর্থ হিজরিতে, চতুর্দশ হিজরিতে, অর্থাৎ 400 হিজরিতে 1000 খ্রিস্টাব্দে যে মিশরের ফাতিমি খিলাফতের সময়, আর ফাতিমিরা ছিল শিয়া, যখন সুন্নিদেরকে পরাজিত করে শিয়ারা যখন ক্ষমতায় গেল মিশরে যখন 1000 খ্রিস্টাব্দের চতুর্দশ হিজরিতে, মানে চতুর্থ হিজরি 400 হিজরিতে শিয়ারা যখন সুন্নি মুসলমানদেরকে পরাজিত করে তারা যখন ক্ষমতায় আসলো, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, আলী রাদিয়াল্লাহু তাআলার জন্মদিবস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জন্মদিবস, ইমাম হাসান হুসাইনের জন্মদিবস তারা তখন থেকে পালন করা শুরু করলো। এটা শুরু হয়েছে ফাতিমিদের আমলে। ফাতিমিরা ছিল শিয়া গোষ্ঠী, তারা 1000 হিজরিতে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 430 বছর, জন্মের 430, মৃত্যুর 332 বছর পরে তারা এই দিবসটা তারা শুরু করেছে, এই দিবসকে পালন করা শুরু করেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 400 বছর পর্যন্ত কোন দিবস পালন করা হয়নি। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 370 বছর পর্যন্ত কোন দিবস পালন করা হয়নি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 400 বছর পর থেকে এই দিবসটা, এই ঈদটা পালন আমাদের সমাজে ঢুকেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলের মৃত্যুর 78 দিন আগে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে হে নবী আজকে আমি এই দিনে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 78 দিন আগে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, যেখানে আর কোনো কিছু ঢুকানো সম্ভব নয়। কিন্তু ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে রাসূলের মৃত্যুর 400 বছর পরে। এখন বলুন সেটা ইসলামের ঢুকে কেমন? এটা ইসলামের ঢুকানো কিছুতে সম্ভব নয়। মানে ইসলাম রাসূলের মৃত্যুর আগেই পরিপূর্ণ, আর ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে রাসূলের মৃত্যুর 400 বছর পরে। এটা কি সম্ভব ইসলামে ঢুকানো? সম্ভব নয়। তাহলে এটা শুরু করেছে ওই ফাতিমি শিয়ারা। সবার আগে ফাতিমি শিয়ারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী তারা শুরু করেছে। রাসূলের জীবন, রাসূলের মৃত্যু এর দিবস উপলক্ষে তারা এই দিন ঈদ পালন করা শুরু করেছে। এর আগে এটা ছিল না। এখন আমরা শুনবো যে এটা পালন করা কি, এর বিধানটা কি। এই সম্পর্কে ইবতিদাউস সিরাতুল মুস্তাকিমের 2 নম্বর খণ্ডের 619 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ইত্তাখাযাল মাউলিদিন নাবিয়্যি ঈদান লাম ইয়াফআলাহু সুলফা। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিবসকে উপলক্ষে ঈদ পালন করা সম্পূর্ণ বিদআত, এটা কোন সালফে সালিহিন পালন করেননি। ইমাম ইবনে তাইমিয়া বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে বা মৃত্যু দিবস উপলক্ষে ঈদ পালন করা এটা কোন সালফে সালিহিন, কোন সাহাবী, কোন তাবেঈন, কোন তাবেঈন কেউ পালন করেননি। আর এটা হচ্ছে স্পষ্ট গুমরাহ, আর এটা মানুষকে কল্যাণ থেকে অকল্যাণের দিকে নিয়ে যায়। এটা কে বলছেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এরপরে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে আসলুল আমিরাল মাউলুদি বিদআতুন, নিশ্চয় ঈদে মিলাদুন নবী পালন করা হচ্ছে বিদআত, লাম তুফআলু আলা আহাদিন মিন সালফে সালিহিন, যে সালফে সালিহিনের ভিতরে কেউ এই দিবস উপলক্ষে কোনো ঈদ পালন করেননি। এটা ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা মৃত্যু দিবস উপলক্ষে কোনো ঈদ বা কোনো আনন্দ ফুর্তি বা কোনো দিবস পালন করা এটা সম্পূর্ণ বিদআত, এটা কোনো সালফে সালিহিন পালন করেননি। অর্থাৎ সালফে সালিহিন কাকে বলা হয়? সাহাবী, তাবেঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, সমস্ত ইমাম কেউ এটা পালন করেননি। এটা এসেছে শিয়াদের থেকে। ওই মিশরের শিয়ারা যখন আধিপত্য বিস্তার করেছিল, ফাতেমি বংশ, তখন থেকে এই মিলাদুন নবীটা আমাদের সমাজে এসেছে। এর আগে এটা কেউ পালন করেননি, এটা সম্পূর্ণ বিদআত। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন তার ফতোয়া যে সিলসিলায়ে যায়িফা ওয়াল হাসান এর কিতাবে তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন অথবা মৃত্যুদিন পালন করা এটা সালফে সালিহিনের ভিতরে কারোর ভিতরে ছিল না, আর এটা সম্পূর্ণ বিদআত এবং এটা শুরু হয়েছে ফাতিমি শিয়া এর বংশ থেকে। নাসিরউদ্দিন আলবানী বলেছেন। তাহলে এতগুলো ইমামদের বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে কোনো অনুষ্ঠান, কোনো ঈদ বা কোনো উৎসব পালন করা সম্পূর্ণ বিদআত, এগুলো করা যাবে না। এখন আমরা জানবো যে কারো জন্মদিবস, কারো মৃত্যু দিবস, কোন শহীদ দিবস, কোন বিজয় দিবস, কোন শোক দিবস অথবা যত প্রকার দিবস আছে, এটা বাংলাদেশে হোক আর পৃথিবীর যে কোনো দেশেই হোক, বর্তমান পৃথিবীতে আমরা ইংরেজি হিসাবে 365 দিন একটা বছর হয়, আর 365 দিনের ভিতরে বর্তমান ইহুদি খ্রিস্টানরা যে 400 দিনের বেশি দিবস পালন করা হয়। অর্থাৎ এমন কোন দিন নেই যেদিন দিবস নাই। আপনারা হয়তো অনেকেই জানেন মা দিবস আছে, বাবা দিবস আছে, ভালোবাসা দিবস আছে, বউ দিবস আছে, মেয়ে দিবস আছে, শহীদ দিবস আছে, এরপর বিজয় দিবস আছে, শোক দিবস আছে, তারপরে কতগুলো দিবস, ঘোড়ার জন্ম দিবস আছে, উটের জন্ম দিবস আছে, যে মুরগির জন্ম দিবস আছে, এরকম অনেক যে কত জন্ম দিবস বাংলাদেশে আছে, এমনকি পৃথিবীতে আছে হিসাবের বাহিরে। অর্থাৎ মানে 365 দিন একটা বছর হয়, 365 দিনের বেশি দিবসই আমাদের মাঝখানে আছে। এখন আমরা জানবো এই দিবসগুলো কোথা থেকে এসেছে, সবার আগে এই দিবসগুলো কারা রচনা করেছে, এই দিবসগুলো কারা সবার আগে পৃথিবীতে আমদানি করেছে, এগুলো আমরা এখন জানবো। এগুলো আমদানি করেছেন খ্রিস্টপূর্ব 3000 বছর আগে, খ্রিস্টপূর্ব 3000 বছর আগে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের জন্ম ওই সময় থেকে, মুসা আলাইহিস সালামের জন্ম ফেরাউনের যুগ থেকে, মিশরে যখন ফারাওরা মানে ফেরাউনরা এবং তাদের সময়কালে সবার আগে দিবস পূজা শুরু হয়েছে। ফেরাউনের যুগ থেকে জন্মদিবস, ফেরাউনের জন্মদিবস পালন করা হতো, ফেরাউনের মৃত্যু দিবস পালন করা হয়েছে। আমরা শুধু জানি যে ফেরাউন মূলত একজন ব্যক্তি না, ফেরাউন ছিল 4 জন ব্যক্তি, আর সর্বশেষ ফেরাউন ছিল মুসা আলাইহিস সালামের ফেরাউন, আর ওই ফেরাউনই নীলনদের পানিতে ডুবে মারা গেছে। আমরা যদি বলি আওয়ামী লীগ, আমরা যদি বলি বিএনপি, এটা দ্বারা কোনো একজন ব্যক্তি নেতাকে বোঝানো হয় না। আওয়ামী লীগ করেছিল মাওলানা হামিদ খান ভাসানী,
এরপরে তিনি আওয়ামী লীগ থেকে সরে গিয়েছিলেন। আওয়ামী লীগ করেছিল শেখ মুজিবুর রহমান, এরপর তিনি মারা গেছেন। আওয়ামী লীগ করেছিল শেখ হাসিনা। এখন বলেন আওয়ামী লীগ কি কোনো ব্যক্তির কোনো দল? ব্যক্তির দল না, এটা একটা জাতির দল। আওয়ামী লীগ একটা দলের নাম, ঠিক তদ্রুপ ফেরাউন ছিল একটা জাতি, একটা দলের নাম। সেখানে নেতা একের পর এক নেতা এসেছিল। যেরকম বিএনপির চেয়ারপারসন ছিলেন জিয়াউর রহমান, এরপরে খালেদা জিয়া, এরপরে এখন বর্তমান ভারত চেয়ারম্যানকে তারেক জিয়া। কিন্তু বিএনপি একক কোনো ব্যক্তির নাম নয়, ঠিক তদ্রুপ ফেরাউন একক কোনো ব্যক্তির নাম নয়। ফেরাউন ছিল একটা জাতির নাম, একটা গোষ্ঠীর নাম। এই ফেরাউনের নেতৃত্বে ছিল 4 জন রাজা। এর সর্বশেষ রাজা ছিল তিনি ওই মুসা আলাইহিস সালামের তার আমলে নীল নদের পানিতে ডুবে মারা গিয়েছিলেন। এর আগে 3 জন ফেরাউন জন্ম নিয়েছিলেন, মৃত্যু হয়েছিলেন। তাদের উপলক্ষে সবার আগে পৃথিবীতে জন্মদিবস এবং মৃত্যু দিবস শুরু হয়েছে। তাহলে বলুন এগুলো দিবস কার আগে পালন করেছে? ফেরাউনরা। তাহলে বলুন আমরা যে দিবস পালন করি তাহলে এটা কাদের থেকে শিখলাম? ফেরাউনদের থেকে শিখলাম। তাহলে বলুন মুসলমানদের জন্য এগুলো পালন করা বৈধ না অবৈধ? সম্পূর্ণ হারাম। এরপরে দেখি কারা করেছে। এরপরে ফেরাউনরা যখন পৃথিবী থেকে চলে গেল মুসা আলাইহিস সালামের যুগে, এরপরে খ্রিস্টপূর্ব 1700 সালে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 1700 বছর আগে এই পৃথিবীতে ছিল বেবিলন জাতি, মেসোপটেমিয়া জাতি। তারা তাদের দেবদেবী, তারা তাদের রাজাদের নামে বিভিন্ন দিবস পালন করত। এরপরে ফেরাউনদের পরে তারা শুরু করেছে এই মেসোপটেমিয়া এবং বেবিলনরা। ঈসা আলাইহিস সালামের জন্মের 1700 বছর আগে তারা সবার আগে দিবস পালন করেছে। তারা জন্ম দিবস পালন করত, মৃত্যু দিবস পালন করত, দেবদেবীর দিবস পালন করত, সেখান থেকে শুরু হয়েছে। এরপর এরা যখন পৃথিবী থেকে চলে গেলেন, এরপরে খ্রিস্টপূর্ব 100 বছর আগে রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য তারা জন্মদিবস পালন করা শুরু করেছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে 100 বছর আগে, 130 বছর আগে রোমান সাম্রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছিল। সেখান থেকে রোমান সাম্রাজ্যের জন্মদিবস হিসাবে তারা কি করেছেন? এই দিবস পালন করা শুরু করেছে। এরপরে যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন এবং ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা যেদিন পৃথিবী থেকে আসমানে তুলে নিয়ে গেলেন, খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসাকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু আমরা মুসলিমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। সেখান থেকে এই বর্তমান ইংরেজি সাল গণনা শুরু হয়েছে। ঈসা আলাইহিস সালাম আজকে 2025 বছর আগে তিনি পৃথিবী থেকে আসমানে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেছিলেন। আর ওখান থেকে এই যে আমাদের খ্রিস্টাব্দ সাল শুরু হয়েছে। আর সেখান থেকে আমরা প্রতি বছরে আমরা 1 জানুয়ারি 31st নাইট ডে পালন করি। কি পালন করি আমরা? 1 জানুয়ারি অর্থাৎ জানুয়ারির 1 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ গত হওয়ার পর রাত 12টা বাজে আমরা বিভিন্ন একটা আনন্দ ফুর্তি করি, বক্স দিয়ে কেক কাটি, আতশবাজি ফোটাই। আমাদের দেশে আমরা এগুলো করি। এটা শুরু হয়েছে কোথা থেকে? ওই যে খ্রিস্টানদের থেকে। যেদিন পৃথিবী থেকে ঈসা আলাইহিস সালাম আল্লাহ আসমানে নিয়ে গেলেন আর খ্রিস্টানরা বিশ্বাস করে এই দিন ঈসাকে হত্যা করা হয়েছে, ওই দিন থেকে এই দিবস আমাদের সমাজে এসেছে। তাহলে বলুন এই দিবসটা কারা রচনা করেছে? কারা? খ্রিস্টানরা রচনা করেছে, এটা মুসলমানরা করে নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে কি হলো? এরপর থেকে বর্তমান ইহুদি খ্রিস্টানরা তারা বিভিন্ন দিবস আমাদের রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছে। আর সেখান থেকে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে আমরা আমাদের বাংলাদেশে 1952 সালে 21 ফেব্রুয়ারি রাজপথে আমাদের ছাত্র ভাইয়েরা পাকিস্তানি পুলিশের হাতে গুলি খেয়ে তারা যখন জীবন দিয়ে আমাদের দেশের রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকৃতি করলো, বাংলাকে প্রতিষ্ঠিত করলো, সেখান থেকে ওই ইংরেজদের দেওয়া আমদানিকৃত আমাদের দেশের মাতৃভাষা হয়ে গেল 21 ফেব্রুয়ারি, একটা দিবস হয়ে গেল। এটা মুসলমানরা তৈরি করে নাই। 21 ফেব্রুয়ারি দিবসটা এটা ইহুদি খ্রিস্টানদের থেকে আমরা অনুসরণ করে আমরা এটা তৈরি করেছি। এরপরে 1971 সালে 16 ডিসেম্বর যখন পাকিস্তানিদের হাত থেকে আমরা বিজয় অর্জন করেছি, সেই দিনকে আমরা বিজয় দিবস হিসাবে আমরা পালন করে থাকি। কি পালন করি আমরা 16 ডিসেম্বরকে?
এরপরে 26শে মার্চকে আমরা স্বাধীনতা দিবস পালন করি, কারণ ওই দিন পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশে হামলা করেছিল, আক্রমণ করেছিল, যুদ্ধ শুরু করেছিল। এজন্য আমরা 26শে মার্চকে বলি আমরা স্বাধীনতা দিবস। আচ্ছা বলুন তো, এই যে আমরা দিবস অমুক দিবস আমরা রেখেছি, এগুলো আমরা কাদের থেকে শিখেছি বলেন তো? ইহুদি খ্রিস্টানদের থেকে আমরা শিখেছি। এটা মুসলমানদের যা ঐতিহ্য নয়। এরপরে বাংলাদেশের বলি যে বাংলাদেশের জন্মদাতা হচ্ছেন শেখ মুজিবুর রহমান, এটা ভুয়া। এই জাতিকে ভুল শিক্ষা দিয়েছে, আমাদের প্রজন্মকে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 16 বছর আওয়ামী সরকার আমাদের প্রজন্মকে মুক্তিযোদ্ধার ভুল ইতিহাস শিক্ষা দিয়েছে, বলে যে বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। ভুল, এই বাংলাদেশ শেখ মুজিবুর চাইনি, অথচ আমাদের দেশকে, আমাদের দেশের জাতির পিতা শেখ মুজিবকে বানিয়ে দেওয়া হয়েছে। ইতিহাস, সঠিক ইতিহাস করে দেখুন, বাংলাদেশ এই স্বাধীনতার পক্ষে শেখ মুজিব ছিলেন না, তিনি পাকিস্তানিদের পক্ষে ছিলেন। এই জন্যই আমরা অথচ এই শেখ মুজিবের জন্মদিবস পালন করি, মৃত্যু দিবস পালন করি। তার জন্মদিবস ছিল যে 17ই মার্চ, তার মৃত্যু দিবস ছিল 15ই আগস্ট, এগুলো আমরা পালন করি, শোক দিবস পালন করি। আচ্ছা বলুন তো, এই দিবসগুলো কোথা থেকে এসেছে? এই দিবসগুলো এসেছে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে, এগুলো মুসলমানদের দেওয়া কোনো দিবস নয়। আর ঈদে মিলাদুন্নবী এসেছে ওই 1000 খ্রিস্টাব্দে ফাতিমি শিয়াদের থেকে, এগুলো মুসলমানদের ঐতিহ্য নয়। সম্মানিত উপস্থিতি, যদি কোনো জন্মদিবস পালন করার অনুমতি থাকতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে সাহাবীরা সবার আগে পালন করতেন। অথচ ইতিহাস সাক্ষী, কুরআন এবং হাদিসের কোথাও সাহাবী, তাবেঈ, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর 400 বছর পর্যন্ত কোন আলেম ওলামা, কোন মুসলিম রাসূলের জীবনীকে, রাসূলের জন্ম উপলক্ষে, মৃত্যু উপলক্ষে কোন দিবস পালন করেননি, কেউ পালন করেননি। তাহলে রাসূলের চাইতে কি আমাদের বাংলাদেশের নেতা নেত্রীরা কি বেশি বড় হয়েছে, তাদের নামে দিবস পালন করতে হবে? হয়নি। এমনকি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিল, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শাসন এবং শোষণের সবচেয়ে শ্রেষ্ঠ স্বর্ণযুগ বলা হয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগকে। অথচ উমরের নামে কোনো দিবস পালন করা হয় না, উমরের নামে কোনো মৃত্যু দিবস পালন করা হয় না, উসমানের নামে কোনো দিবস পালন করা হয় না, আলীর নামে কোনো দিবস পালন করা হয় না, এমনকি আবু বকরের নামে কোনো দিবস পালন করা হয় না, ইমাম বুখারীর নামে কোনো দিবস পালন করা হয় না, ইমাম তিরমিজির নামে কোনো দিবস পালন করা হয় না, ইমাম মুসলিমের নামে কোনো দিবস পালন করা হয় না, ইমাম ইবনে হাজার আসকালানির নামে কোনো দিবস পালন করা হয় না, ইমাম আবু হানিফার নামে কোনো দিবস পালন করা হয় না, ইমাম শাফিঈর নামে, আহমদ ইবনে হাম্বলের নামে, যারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তাদের নামে কোনো দিবস পালন করে না। এতে বোঝা যায় ইসলাম ধর্মে, মুসলমানের ধর্মে কোনো দিবস ভিত্তিক কোনো ইবাদত নাই। এগুলো সব কোথা থেকে এসেছে? ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে। সুতরাং একজন মুসলমান কখনো এগুলো দিবস বিশ্বাস করতে পারে না। এগুলো একজন মুসলমান এগুলো বিশ্বাস করে না, এগুলো খ্রিস্টানদের নীতি। আজকে আমরা খ্রিস্টানদেরকে খুব ভালোবাসি, ইহুদিদেরকে খুব ভালোবাসি, এজন্য তাদের দেওয়া সব কিছু আমরা কি করি? গ্রহণ করি। তাদের দেওয়া দিবস, তাদের দেওয়া সব কিছু আমরা গ্রহণ করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আলাল বা'দ। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ নিষেধ করছেন, অথচ আমরা কি করি? এগুলো বিশ্বাস করি। আল্লাহ বলে সকলকে এগুলো যাবতীয় দিবস ভিত্তিক ইবাদত থেকে, দিবস ভিত্তিক গুমরাহ থেকে, দিবস ভিত্তিক বিদআত থেকে আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা মুসলিম, আমরা কোনো দিবস করি না, আমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি। আমরা সকালটা শুরু করি আল্লাহর নাম দিয়ে এবং রাত্রে ঘুমাতে যাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নাম নিয়ে। আমরা শুরু করি সকাল আল্লাহর নাম নিয়ে, শেষ করি রাত আল্লাহর নাম নিয়ে। আমরা কোনো দিবস বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি দুনিয়াটা আল্লাহর, সমস্ত দিন আল্লাহর, সমস্ত রাত আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো আমাদের জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।